নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, হিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আজ আপনারা সকলে কে কেমন আছেন জানাবেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নিরামিষ পুরভরা পাঁপড়ের রেসিপি। এখন আমরা পাঁপড়গুলোকে একটু ভিজিয়ে দেবো। পাঁপড়ের ইয়েটা কাটি, একটা থালা একটু জল নেবো। আমি 5টা পাঁপড় নেবো। 5টা পাঁপড় জলে ভেজাবো, এরকম করে জলে একটু ভেজাবো, দিয়ে আলাদা করে এরকম করে রাখবো, আলাদা করে রাখবো, নালে লেগে যাবে। এক একটা পাঁপড়ের গায়ে এক একটা পাঁপড় লেগে আটকে যাবে। এই 5টা পাঁপড় আমি রাখলাম জলে ভিজিয়ে। এবার আমি মিক্সি গ্রাইন্ডারে আমি আদা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন আমরা কড়াইয়ে তেল দেবো। আমরা কড়াই একটু সর্ষের তেল দেবো। গ্যাস ওভেনটা জ্বেলেছি, এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি। এখন আমরা এই পেস্টটা দিয়ে দেবো। আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এই পেস্টটা দিয়ে নাড়বো। নাড়ালে আমরা একটু ফোড়নে দিয়ে দেবো, কাঁচা আর গরম মশলা, গোটা গরম মশলা একটু ভেঙে দিয়ে দেবো। দারচিনি আর একটু দিয়ে দারচিনি, লবঙ্গ, তেল ছাড়ছে। এবার আমরা আলুটা ছাড়াবো। গ্যাসটা একটু কমিয়ে দিই। আমরা আলু দেবো, এতে আলুগুলো ছাড়িয়ে নিই। আমি 2টো আলু দিয়েছি। এবার কড়াই আমি একটু জিরে ধনে গুঁড়ো দেবো। এক টিস্পুন জিরে ধনে গুঁড়ো দিয়েছি। এবার একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। সামান্য একটু হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। হাফ টিস্পুনেরও কম লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার আমরা আলুটা গ্রেটারে করে ঘষে নেবো। কড়াইয়ের মধ্যে গ্রেটারে করে ঘষে নিচ্ছি। কড়াইটা একটু অফ করে দিলাম, গ্যাসটা একটু ওভেনটা অফ করে দিলাম। আর একটা আলু দিয়ে দিচ্ছি। 2টো আলু মোট আমরা গ্রেট করে নিচ্ছি। এবার আমরা পনিরটাও গ্রেট করে দেবো। এবার আমাদের পনিরটা গ্রেট করা হয়ে গেল। এবার আমরা কুকারে টমেটো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা জলটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জলটাকে এতে দেবো। সেই জলটাকে এতে দিয়ে দেবো। এবার একটু নুন দেবো। নুন দিলাম। এবার একটু চিনি দেবো। এবার এটা একটু চাপা দেবো। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো। এবার আমি এই পুরটা পাঁপড়ের মধ্যে দেবো, ফোল্ড করবো। একটু গ্লাসে জল দিয়ে গ্লাসে জল দিয়ে নেবো। গ্লাসে জল দিয়ে
এটা আরেকটা পাপড় হচ্ছে, একটু গোল করে নিচ্ছি, চারিপাশে ব্রাশে জল দিয়ে হচ্ছে। এবার আমি ফোল্ড করছি, দুটো হলো আমার। ব্রাশে করে পাপড়ের চারপাশে জল দিয়ে দিচ্ছি, 3টে পাপড় হয়ে গেল। ব্রাশে করে চারিপাশে জল দিয়ে এবার আমার হয়ে গেল। এবার আমি একটু সাদা তেলে ভেজে নেবো। এখন আমি এইগুলো পাঁপড়গুলোকে ভেজে নেবো, পুর দেওয়া পাঁপড়গুলোকে ভাজছি। ভাজা হয়ে গেল একটা, আচ্ছা একটু বাড়িয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমার হয়ে গেছে। দুটো খুন্তি ব্যবহার করছি কারণ তেল ছিটকে লাগবে তো, ওই জন্য। আর একটু আছে। এখন আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এই আমার 4টে ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে যে আলু করা আছে, আলু পনির চিনি দিয়েছি, একটা তেজপাতা দেবো ছিঁড়ে, আর একটু জিরে দেবো, শুকনো জিরে। এই গ্যাসটা বাড়িয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দেবো করতে। এখন এটা হতে থাক। আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। এটা গ্রেভিটা হচ্ছে, ওই ভাজা জিনিসগুলো এটা ডোবাবো। এবার একটু ঘি দেবো, 1/2 টিস্পুন ঘি দিলাম। এবার এই পনির, আলুর গ্রেভিটা, টমেটো দেওয়া এটা গ্রেভিটা ফুটলেই আমি ভাজা পুর ভরা পাঁপড়ের পুরগুলো দিয়ে দেবো। পুর ভরা পাঁপড়গুলো আমি দিয়ে দেবো এতে। এবার আমার এটা ফুটে গেছে। এবার আমি এটাগুলো পাঁপড়গুলো দিয়ে দেবো। আমার টোটাল পুর ভরা পাঁপড় হয়েছে। এবার আমি গরম মশলা দেবো একটু, দিয়ে নামিয়ে নেবো। 1/2 টিস্পুন গরম মশলা দেবো। এবার আমার গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে ঢেলে দেবো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। রেসিপিটা আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এইবার আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখে জানাবেন রেসিপিটি কেমন হলো।